পৃথিবীতে একের পর এক ভূমিকম্প সংঘটিত হচ্ছে। ক্ষতি হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট সহ বড় বড় অট্টালিকা। ধ্বংস হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ সহ অনেক তাজা প্রাণ। এই তো 2025 সালের 21শে নভেম্বর বাংলাদেশে তছনছ করে দিল মরণঘাতী ভূমিকম্প। এখন কথা হলো, কি এই ভূমিকম্প? ভূমিকম্প কেনই বা হয়? আমরা কিন্তু কেউই জানি না ভূমিকম্প কেন হয়। এই ভিডিওতে আজকে আমরা ভূমিকম্প সম্পর্কে জানব। ভূমিকম্প বলতে আমরা বুঝি ভূমি বা জমিতে কম্পন সৃষ্টি করা, অর্থাৎ ভূমিতে কম্পন সৃষ্টি হওয়ার মাধ্যমে যে ধ্বংসলীলা শুরু হয় সেটাকে আমরা ভূমিকম্প বলি। এখন এটা কেন হয়? আমরা জানি মাটি শক্ত একটা বস্তু। সেই মাটি হঠাৎ দুলতে শুরু করে। খুব সহজভাবে বলতে গেলে মাটির নিচে দুইটি শক্ত প্লেট, একটা থেকে অন্যটা দ্রুত সৃষ্টি হয়। ফলে এই প্লেটের উপরের থাকা মাটি কম্পন সৃষ্টি হয়। ভূমিকম্প নিয়ে আলোচনা করতে গেলে তিনটি শব্দ আমাদের সামনে আসবে। প্রথমটি হলো ফল্ট। ফল্ট মানে হলো সেই ফাটল যার ঘা ঘেঁষে পাথর দুটি নড়াচড়া করে। দ্বিতীয়টি হলো হাইপোসেন্টার। হাইপোসেন্টার হলো সেই পদার্থ যেখান থেকে ভূমিকম্পের শুরু। হাইপোসেন্টারের ঠিক সোজাসুজি বিন্দুকে বলে ইপোসেন্টার। এই ইপোসেন্টারে আমরা সবচেয়ে বেশি ঝাঁকুনি অনুভব করি। পৃথিবীর ভূমিকম্প সম্পর্কে বুঝতে হলে আগে আমাদের পৃথিবীর পাজল সম্পর্কে জানতে হবে গ্রহ সম্পর্কে। পৃথিবীর একদম শুরুতে আছে ইনার কোর, তার চারপাশে ঘিরে আছে আউটার কোর। এই আউটার কোরের আরেকটি স্তর হলো ম্যান্ডেল। আমরা বসবাস করি একদম বাহিরের অংশে, ভূত্বক বা গ্রাস্টে। ম্যান্ডেল ও ভূত্বক মিলে তৈরি হয়েছে পিটোস্পিয়ার। এই পিটোস্পিয়ার হলো বিশাল ভাঙ্গা টুকরো, আর এই ভাঙ্গা টুকরোগুলোকে বলে জিঙ্ক প্লেট বা ইলেকট্রনিক প্লেট। এই জিঙ্ক বা ইলেকট্রনিক প্লেট সারাক্ষণ নড়াচড়া করে। এরা কিন্তু স্থির নয়। পৃথিবীতে বেশিরভাগই ভূমিকম্প এই ইলেকট্রোপ্লেটের কিনারায় ঘটে থাকে। এই প্লেটগুলো তিন ধরনের নড়াচড়া করে। এই প্লেটগুলো যখন মুখোমুখি বা সামনাসামনি ধাক্কা খায় তখন পাহাড় তৈরি হতে পারে। এর ফলে মারাত্মক ভূমিকম্প হতে পারে। আবার প্লেট দুটি একে অপরের থেকে যখন দূরে সরে যায় তখন কিন্তু ছোট ছোট ভূমিকম্প হয়। সবচাইতে ভয়াবহ অবস্থা তখনই সৃষ্টি হয় যখন এই প্লেট দুটি পাশাপাশি অবস্থান করে ঘর্ষণের সৃষ্টি করে। এই ঘর্ষণের ফলে মারাত্মক ভূমিকম্প তৈরি হতে পারে। এখন কথা হলো, কোন মুহূর্তে এই কাঁপুনি শুরু হয়? এই প্লেট দুটো যখন পাশাপাশি অবস্থান করে ঠিক তখন একটি প্লেট ঘর্ষণের সৃষ্টি করে আর অপর প্লেট স্থির থাকে, আর তখনই উপরের শক্তি সঞ্চালন করে। সেই শক্তির মাধ্যমে ভূমিকম্পের সৃষ্টি হয়। এখন কথা হলো, এই ভূমিকম্প থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো নিয়ম মেনে ভবন তৈরি করা, জনসাধারণের সচেতনতা অবলম্বন করা। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানী কি ভূমিকম্পের দিনক্ষণ বলতে পারে? এক কথায় উত্তর হলো না। বিজ্ঞানী ভূমিকম্পের দিনক্ষণ বলতে পারে না। তারা শুধু ভূমিকম্প হবে এ ধরনের আইডিয়াই দিতে পারে। কখন, কোন টাইমে ভূমিকম্প হবে এটা বিজ্ঞানী কখনোই বলতে পারে না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ওপেন করে দেবেন। ধন্যবাদ।